হ্যাপি 6 month অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্লুবেরি কেক, এই যে ব্লুবেরি। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। চিয়ার্স। হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, তো আজকে ব্লগে আসার কারণটা তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজ আমার এবং দেবস্মিতার দুজনের লাইফেই একটা বেশ গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে আমাদের বিয়ের 6 month অ্যানিভার্সারি। মানে আমরা দেখতে দেখতে হাফ বছর পেরিয়ে গেলাম, মানে অর্ধেকটা বছর পেরিয়ে গেলাম। কিন্তু মনেই হচ্ছে না, মনে হচ্ছে এই সেদিনকে বিয়ে হলো, কিন্তু কিভাবে যে 6টা মাস কেটে গেল সেটা মানে আমি তো আজ বুঝতেই পারছি না। এই 6 মাসে আমরা অনেক হাসি মজা আনন্দ সব কিছু করেই কাটিয়েছি। তোমরা দেখেছো, যারা আমার চ্যানেল ফলো করো, আমরা দার্জিলিং এবং দীঘা ট্রিপ জাস্ট করে এলাম, তো তার ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে। তো যারা দেখোনি অতি অবশ্যই কিন্তু দেখে নিও। চলো ওই প্রসঙ্গ বাদ দাও, এবার আজকে আমাদের যে 6 month অ্যানিভার্সারি সেটা কিভাবে সেলিব্রেট করব সেটা তোমাদেরকে দেখাবো। জাস্ট ঘরোয়া করেই করব, কারণ এটা তো সেরকম খুব একটা বড় কিছু না, কারণ অ্যানিভার্সারিতে একটা বড় প্রোগ্রাম আছে, সেটা যখন হবে সেটা তো এখনো দেরি আছে 6 মাস, তখন সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আপাতত অর্ধ বছর যে অ্যানিভার্সারি সেটা কিভাবে ঘরোয়া পরিবেশে আমরা সেলিব্রেট করি সেটাই কিন্তু দেখাবো। চলো এবার দেখি দেবস্মিতা কি করছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই গোলাপটা এখন ওকে দেব, ও কিন্তু জানে না এটা। ওকে গিয়ে সারপ্রাইজটা দিই। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। চলো দেখি, ওর ঘরে যাওয়া যাক। কি গো, এই নাও, হ্যাপি 6 month অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তোমাকেও হ্যাপি 6 month অ্যানিভার্সারি, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো দেবস্মিতা, আজকের দিনটা নিয়ে তুমি কিছু বলো ছোট করে। আজকের দিনটা নিয়ে কিছু বলার নেই, আজকের দিনটা তো ঠিক আছে, এত মাস ধরে 6 মাসের একটা জার্নি, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে ভালোই কাটছে আর কি সব। তো এই যে দেখতে পাচ্ছ, একদম নিউলি ওয়েডিং কাপেল। তো দেবস্মিতা, এই 6 মাসে কিরকম আমাদের ঝগড়াঝাটি হয়েছে সেটাও বলে দাও। সবই হবে, ঝগড়াঝাটি মারপিট সবই চলবে, তার সাথে ভালোবাসা ভালো থাকা সব মিলিয়ে মিশিয়ে। না নেগেটিভ থাকলে তবেই তো পজিটিভের Positive আসবে। ব্যাপারটা ফিল করতে পারবো, ভালো ব্যাপারটা তো। সে তো সব ঠিকই। মিলিয়ে মিশিয়ে সবকিছু ভালো মতোই কাটছে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা কাপেলের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি থাকেই, কিন্তু দিনের শেষে যাতে একসাথে আমরা থাকতে পারি সেইভাবেই আমরা অঙ্গীকারবদ্ধ হই। এবং তোমরাও যারা নিউলি কাপেল আছো তারাও চেষ্টা করবে যেন তাদের পার্টনারকে সবসময় খুশি রাখতে। খুব তো জ্বালাতেও। চলো, অনেক তো বক বক হয়ে গেছে, এবার চলো কেকটা কাটা যাক। কেক রেডি করছে দেবস্মিতা। চলো এরপর দেখা হচ্ছে কেক কাটা সেশনে। এই যে আমাদের কেক রেডি, দেখতে পাচ্ছ হ্যাপি হাফ অ্যানিভার্সারি লেখা, তার সাথে হ্যাপি অ্যানিভার্সারির এই ট্যাগটাও দেওয়া রয়েছে। আর এই যে মোম, এটা একটু পর জ্বালানো হবে। আপাতত কেকের ভিউটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ব্লুবেরি, হ্যাঁ ব্লুবেরি কেক, এই যে ব্লুবেরি। এবার চলো কেকটা কাটা যাক। চলো এবার জ্বালানো যাক। রেডি, এবার কেক কাটিং হবে। চলো না, কাটো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। আমাদের অর্ধেক বছরের যে অ্যানিভার্সারি কেক কাটা হলো। ভুলেই গেছি এটা নেওয়াতে। ঠিক আছে চলো, এরকম হয়। এবার এটা যে ভিডিও করছে আমার বাবাকে দিয়ে এটা
চলো এরপর যা যা হবে তোমাদেরকে আবার দেখাবো। এই যে এখন আমরা কেক খাচ্ছি, এই যে বাবা কেক খাচ্ছে, এই যে আমার কেক উপরে তুলে আর দেখালাম না, অলরেডি ভেঙে যাচ্ছে। বাবা কেকটা কেমন খাচ্ছ? খুব ভালো হয়েছে। হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। চলো এখন কেক খেয়ে নিই। এই যে দেবস্মিতাকে দেখাই, এই যে দেবস্মিতা এখন কেক খাচ্ছে। এখন আমরা তিনজনে কেক খেয়ে নিই। আজকে 24শে জুলাই, ওদের বিয়ে হয়েছে জানুয়ারি মাসের 24 তারিখে 2025। আজকে 24শে জুলাই 2025। দেখতে দেখতে 6 মাস অতিক্রম করে ফেললো এরা, এবং খুব সুন্দর এরা জীবনযাপন করছে। আমি চাই সারা জীবন যেন এরকম হাসি খুশি এবং সবাইকে নিয়ে চলতে পারে, এইটাই আমার একমাত্র মানে এদের উদ্দেশ্যে বলা। যাই হোক, এই বছর আবার দেখতে দেখতে সামনে আর 6 মাস কেটে যাবে, সামনে তো 1 বছরের অ্যানিভার্সারি হবেই। এইটাই আনন্দ। এখন মনে মনে সবাই আনন্দ করো, এইটাই হচ্ছে আমার একমাত্র আবেদন। এবার কেক খাওয়া তো হয়ে গেছে, এবার দেবস্মিতার জন্য যে গিফটটা এনেছি সেটা দেবস্মিতাকে হ্যান্ড ওভার করি। ওর গিফটটা, মানে গিফটটা ওর জন্য আনা, তবে ওর একার জন্য না, আমরা দুজনেই খাবো। তো চলো গিফটটা ওকে দেখাই। এই যে দেবস্মিতাকে ওর মানে আমাদের অ্যানিভার্সারির জন্য যে গিফটটা সেটা দেওয়া যাক। নাও। এটা আমার গিফট। এটা তোমার গিফট। হ্যাঁ, এটা আমরা প্রথমেই বলেছিলাম দুজনেই খাবো। এই যে গিফটটা এবার দেখে নাও, তোমার এবার দর্শকদের দেখাও। এই যে এটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে রেড ওয়াইন, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে সুলা কোম্পানির রেড ওয়াইন। তোমরা তো যারা ওয়াইন খাও জানো যে বেশিরভাগই ওয়াইনই বিদেশের হয়। তো সুলা একমাত্র কোম্পানি যারা দেখো এরা ইন্ডিয়ান যে গ্রেপস দিয়ে এই ওয়াইনটা তৈরি করে। এই যে সুলা ভাইনিয়ার্স লেখা রয়েছে, নাসিকে তৈরি হয়। সুলার নাসিকের যে ওয়াইন ফ্যাক্টরিটা আছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে কিভাবে ওয়াইন তৈরি হচ্ছে। তো চলো, এই যে রেড ওয়াইনের বোতল চলে এসছে আমার হাতে, এবার এটা আনবক্সিং হবে। এই যে গ্লাস ফ্লাস সব রেডি। আজকে আমাদের যে 6 মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন সেটা কেক দিয়ে শুরু হয়েছিল, আর শেষ হবে ওয়াইন দিয়ে। চলো এবার এটা আনবক্সিং করে এটাকে গ্লাসে ঢালি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার রেড ওয়াইন গ্লাসে ঢালা যাক। ঢালা হয়ে গেছে, এবার তোমাদেরকে লুকটা দেখাই। এই যে দুজনের হাতেই রেড ওয়াইনের বটল। চিয়ার্স এন্ড হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি টু আস। আরেকবার চিয়ার্স করো। চলো। আচ্ছা, এটা রেড ওয়াইনটা আগে স্মেলটা নিয়ে নিই। তোমরা যখন খাবে এরকম ঘুরাবে, তাহলে স্মেলটা কিন্তু ভালো আসবে। বেশ সুন্দর স্মেল কিন্তু। চলো এবার খাওয়া যাক। তো চলো রেড ওয়াইন খেতে খেতে আজকের যে অ্যানিভার্সারি সেলিব্রেশন সেটা এখানেই শেষ করছি। ছোট যে ঘরোয়া সেলিব্রেশনটা তোমাদেরকে সবটাই শেয়ার করলাম। তোমরা আশীর্বাদ করো যাতে আমরা এরকম অনেক অনেক অ্যানিভার্সারি পালন করতে পারি। সবে তো অর্ধেকটা বছর কাটালাম, সামনে এখন পুরো ভবিষ্যৎ পড়ে আছে। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আমি আমার এই অ্যানিভার্সারি ব্লগ উইথ রেড ওয়াইন শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।